দেখো একদম রেডি। আর আজকে দেখো এই নতুন তো আমরা যাচ্ছি বন্ধুরা। এখন দেখো মা যাবো না বলছি। কল্পনাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো চলে এলাম একদম ছাদে। আর এতক্ষণে আমি প্রাইভেট পড়াচ্ছিলাম। তো এখন ঘুরিতে বেজে গেছে 9:30। আর 9:30টার সময় আমি ছাদে চলে এলাম ইন্টারভিউটা দিতে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি ছাদ থেকে স্টার্ট করলাম। তো আর তো হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে তোমাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব অল ফ্রেন্ডকে জানাচ্ছি। তো তোমরা ভালোভাবে সরস্বতী পুজোটা কাটাও। আর হ্যাঁ বন্ধুরা, কে কে উপবাস আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু উপবাস আছি। তো আমাদের এই পাড়াতে না ঠাকুর হতো সরস্বতী পুজো, জানো, কিন্তু এই 2-3 বছর থেকে হচ্ছে না। মানে যারা দিত আর কি, তারা পাশের গ্রামে ঘর করেছে, এইভাবে সব ছড়িয়ে গেছে। একসঙ্গে আর কেউ নেই ঠিক মতো, সেই জন্য যারা কমিটি আর কি তারাই। তো সেই জন্য সরস্বতী পুজোটা আমাদের এই পাড়াতে হয়নি, কিন্তু মানে অন্য পাড়াতে ঠাকুরটা হয়। তো ওখানে মানে চাঁদা টাদা নিতেও আসে, তো এসছিলো এবার। তো ওখানেই যাব, মানে থালা সাজিয়ে ভোগের পুজোটা দিয়ে আসবো। তো উপবাস করেছি, পুষ্পাঞ্জলি না নিলে উপবাস করেছি সেটা মানেই হয় না, তাই না? তো সেই জন্য যাব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না, ভালো লাগবে তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এখনও যারা লাইক করেনি তারা একটা লাইক দিয়ে দাও। আর এখনও যারা আমার ভিডিওগুলো দেখো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো আমার সঙ্গে থেকে সাথে থেকে সব কিছু দেখতে পাবে বন্ধুরা। তো এখন মা ভাত রান্না করছে। আর আজকে হচ্ছে নিরামিষ। আর যেদিনই উপবাস থাকি না কেন সেদিন নিরামিষই খেতে হয়, তোমরা সকলেই জানো। কে জানো জানি না, কিন্তু আমরা আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আর কালকে তো বৃহস্পতিবার, কালকেও রান্নাবান্না হবে। তো আজকে সেই জন্যই আমার দাদা উপবাস আছে, আমি আছি, আমার মা আছে, 3 জন মিলে আমরা উপবাস আছি। তো যাবো, সেখানে সব কিছু শেয়ার করবো। আর হ্যাঁ বন্ধুরা, কালকে আছে একটা বিরাট মেলা। তো সেই মেলাটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো এখন আমি বাড়ি যাই আর নিচে যাই। আর আমি ছাদে কয়েকদিন ধরে ইন্ট্রো দিচ্ছি, আর ছাদে এসেই মানে ভিডিওটা বেশি বানাচ্ছি, আমাকে ভালো। তো ওয়েদারটাও খুব সুন্দর, রৌদ্রু তাই না? তো আজকে ওয়েদারটাও ভালো। তো সকালে বাড়ির পুজো সেরে নিয়েছি দেখো। তো এখন যাব মণ্ডপের পুজো সারতে। তো দেখতে থাক। তো চলো এখন যাই। মা একাই রান্না করছে আবার। আর আমার মেয়ে তো কখন থেকে ডাকছে, ও নাকি রাজভাইকে এনেছে, মানে রাজ তো ওর মামা হয়, তো কে এনেছে, তাই আমাকে বলছে মা আমি রাজকে এনেছি, তুমি এসো, এরকম বলছে। তো চলো যাই। আর কালকে আঙিনা টাঙিনা সব কিছু নেকানো হয়েছে, আলপনাও দিয়ে নিয়েছি। চলো মায়ের কাছে তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, মা রান্না চাপিয়ে দিয়েছে। আজকে তো হচ্ছে নিরামিষ, কী তরকারি জানি না, শুধু কালো কলাই মাসকলাই ডালটাই হচ্ছে জানি। তো এই দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে। আর এদিকে দেখো গোবর দিয়ে নিকানো হয়েছে ঘর দুয়ার। এই দেখো একটা একটা করে আলপনাও দেওয়া হয়েছে, সকালে পুজোও দেওয়া হয়েছে। তো এই দেখো, আর এই দেখো 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 কে এসছে, দেখো ন্যাংটা হুদুম বলে হ্যালো, বলে হ্যালো ফ্রেন্ড, দে বলে হ্যালো ফ্রেন্ড, টাটা দাও। দেখো চলে এসছে আমার মেয়ে, আমাকে সেই জন্যই ডাকছিল। ন্যাংটা প্যান কই, প্যান পরনি কেন? হ্যাঁ প্যান পরে এসো, তোমার ফ্রেন্ডরা নিন্দা দেবে, যাও। দেখো একদম রেডি। আর আজকে দেখো এই নতুন কুর্তিটা পরলাম, তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে। তো চলো এখন যাচ্ছি। আর এখন ভোগটোক ফল টল কোনো কিছু না, দাদা আনবো বলেছিল কিন্তু আনেনি, তো ওখানেই কিনে নেবো, তারপর দেবো। তো চলো, এই দেখো টাকা নিয়ে নিয়েছি। তো চলো চলো। তো আমরা যাচ্ছি বন্ধুরা এখন। তো মা যাবো না বলছিল, তাও মাকে বললাম চলো, না তো যাবো না, একাই ভালো লাগছে, হাঁটাই যাচ্ছি।
ফাইনালি আমরা মণ্ডপে পৌঁছে গেলাম। আর দেখো পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছিলো। আর আমরা অনেকক্ষণ আগে এসেছি, মানে এই পাড়াতে একটা আমার মাসি আছে, তোমরা তো জানোই, আমি ডেলি শেয়ার করি। তো ওই মাসির বাড়িতে বসেছিলাম, তখন পুজোটা স্টার্ট হয়নি। তো এসে দেখি পুজোটা স্টার্ট হয়ে গেছে। আর দেখো সবাই এসছে, যত উপবাসীরা, দেখো এখানে সবাই বসে আছে আমরা একসঙ্গে উপবাসীরা। এরা কিন্তু সবাই উপবাস করেছে। তো খুব ভালো লাগছে এই মণ্ডপে এসে। আর এই ঠাকুরমশাই না খুব সুন্দর করে পুজো করে, তোমরা দেখেই বুঝতে পারবে। এত সুন্দর করে পুজো করে কি বলবো। আর দেখো এই মন্দিরটা দেখো খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের গ্রামের সবাই এই মানে এখানে দুর্গা পুজোর সময়ও আসে, আর এখনও দেখো এসছে। আর আমরা আমাদের পাড়াতেই সরস্বতী ঠাকুর হয়, তখন আর আসি না, কিন্তু আমাদের পাড়াতে হয়নি বলে এখানে আমরা এসছি। খুব ভালো লাগছে, তোমরা দেখো, ভালো লাগবে। তো এবার দেখো আমি নিজেকে একটু শেয়ার করছি। নিজেকে যদি একটু শেয়ার না করি না, তাহলে মনে হবে যে আমি আসিনি, শুধু মানে ओम नमः साहित सत्यदत्त चमत्कार मणिर्पतमे मामं सात्मादेव पुनर्मा ओम नमः संचतनं सागरवस्सा ओम नमः गौरादेव पुनर्मा ओम नमः विक्रमानपि देवधन पुनर्मा ओम পুজো টুজো হয়ে গেছিলো। তো দেখো আবার যাওয়ার পথে মাসির বাড়ি ঢুকলাম, আর মাসির বাড়িতে কিছু আলপনা দিয়েছিলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো কমেন্টে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। দেখো আমরা মণ্ডপ থেকে চলে এলাম, এখন বাড়ি যাচ্ছি। আরে দেখো আকাশের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হবে মনে হয়, একদম মেঘ উঠেছে। সেই জন্য দেখো আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি। তো এখন বাড়ি যায়, আমার দাদা উপবাস আছে, ওকে দেবো প্রসাদ, পুষ্পাঞ্জলি ও নেবে। তো চলো এখন যাই। খুব খারাপ ওয়েদারটা, বৃষ্টি হতেও পারে আজকে। এই দেখো দিশা, মা, আর আমরা তো একাই যাচ্ছিলাম না বলে মাকে বললাম চলো, তো মা গিয়েছিলো। মা আবার কিন্তু বাড়ি এসেছিলো, তারপর আবার গেল, তখন পুজো আরম্ভ হয়নি, সেই জন্য। তো এখন পুজো হয়ে গেল, বেশ ভালো লাগছিলো, চলে এলাম। তো চলো এখন বাড়ি যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি মণ্ডপ থেকে আসার পরে আর কোনো কিছু শেয়ার করিনি। তো এখন চলে এলাম সন্ধেবেলায়। আর এখানে দেখো আমার মেয়ে কিছু কথা বলেছিল, মানে পাকামো করছিল আর কি। তো তারপর দেখো চলে গেল। আর এইদিকে মা কী করছে বলো তো, এই দুটো বস্তাতে দেখছো যে চাল ভরা আছে, তো সেই চালগুলোকে মা এই ড্রামে ভরে ভরে রাখছে, যাতে সুরক্ষিত থাকবে চালটা, আর সময় সময় নামিয়ে নিয়ে যাবে, রান্না করা হবে সেই জন্য। তো দেখো অনেকগুলো চাল কিন্তু। তো চালগুলোকে ড্রামে ভরে থাকলে সুন্দর থাকে চালগুলো, সেই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করব না, একদমই ছোট সব ভিডিওর থেকে। তো এখানে আমার ভিডিওটি এন্ড করছি, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা অপেক্ষায়